আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। প্রথমে সকলকে জানাচ্ছি ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল একটা ডেজার্ট রেসিপি। আজকে তৈরি করব শাহি ফিরনি। চলুন তাহলে প্রথমে উপকরণগুলো দেখে নেওয়া যাক। 1 কাপ থেকে কিছুটা কম পরিমাণে নিয়েছি পোলাওর চাল, চিনি গুঁড়া চাল নিয়েছি। 1 কাপ গুঁড়ো দুধকে হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটি আমরা দিব রান্নার শেষ পর্যায়ে। আগের থেকে এটিকে মিশিয়ে রাখছি এবং ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, একদম স্মুথ একটা পেস্ট যাতে হয়। আর নিচ্ছি হাফ কাপ পরিমাণে মাওয়া বা খোয়া ক্ষীর। 2 লিটার গরুর দুধ জাল দিয়ে তার মধ্যে পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি। পোলাওর চালগুলো অবশ্যই ভালো করে ধুয়ে ঝরা দিয়ে নেবেন। দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টা এলাচ। এবার এগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। পোলাওর চালগুলো একদম ফুটে আসার আগ পর্যন্ত এর মধ্যে আর কোনো উপকরণ দেওয়া যাবে না। পোলাওয়ের চালগুলো একদম ফুটে আসলে সে পর্যায়ে গোটা মশলাগুলো তুলে নিতে হবে। এ পর্যায়ে আর আস্ত মশলাগুলো রাখার কোনো প্রয়োজন নেই। এগুলোর যে ফ্লেভার সেটা দুধের সাথে মিশে গিয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সফট হয়েছে চালগুলো। চালগুলো দেখেন একদম ফুটে নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে চামচের সাহায্যে চালগুলোকে একটু ভেঙে দিব। দেখতে পাচ্ছেন ঠিক এই পদ্ধতিতে চালগুলো একটু ভেঙে দিবেন। চালগুলোকে ভেঙে দিলে ফিরনির টেক্সচারটা অনেক সুন্দর আসে। আগের থেকে গুলিয়ে রাখা গুঁড়ো দুধের মিশ্রণটাকে দিয়ে দিলাম, একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাওয়া। আপনাদের হাতের কাছে যদি মাওয়া অ্যাভেলেবেল না থাকে তাহলে এটিকে আপনারা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। আপনারা ড্রাই ফ্রুটসের উপকরণগুলো আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। যখন সবগুলো উপকরণ দেয়া হয়ে যাবে সর্বশেষে আমরা দিব চিনি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এর চাইতে বেশি লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতটুকু লবণ মিষ্টির ব্যালেন্স করার জন্য যথেষ্ট। প্রথমে চিনি দিয়ে দিলে কিন্তু চাল ফুটে না। পছন্দ মতো ঘনত্বে চলে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি এবং ভালো করে একবার সম্পূর্ণ মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক কতটা পরিমাণে ঘনত্বে এসেছে। এই পর্যায়ে এটিকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। গার্নিশিংয়ের জন্য কিছুটা রোজ পেটাল আর পেস্তাশিও দিয়েছি। এই তো আমাদের শাহি ফিরনির রেসিপিটা একদমই তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।